আচ্ছা, আমরা তো জানি কিভাবে আঁকতে হয়, ঠিক আছে, তারপর কিভাবে রং করতে হয়। তো আঁকতে গেলে আমাদের কি কি প্রয়োজন? প্রথমত আমাদের একটা সাদা খাতা, দ্বিতীয়ত আমাদের রবার, পেন্সিল, এইসব একটা সাধারণ জিনিস আমাদের থাকলেই হবে। যেমন আগেকার যুগে তো আমাদের রবার, পেন্সিল, খাতা ছিল না, তারা আমাদের কি করতো, কয়লা নিত, কাঠপুরান যে সমস্ত কয়লা, সেই কয়লা নিয়ে তারা কি করতো, দেওয়ালে আঁকা ঝুঁকা শুরু করতো, কিংবা ছেনি হাতুড়ি নিয়ে, পাথরের ছেনি হাতুড়ি নিয়ে আমাদের দেয়াল খোদাই করে আঁকা হতো। ঠিক আছে, তো যেহেতু আমাদের আস্তে আস্তে অনেক টেকনোলজি বেড়েছে, অনেক অ্যাডভান্সে এসেছে, তারপরে আমাদের কি তৈরি হয়েছে, সাদা খাতা, রুল, রবার, রং, পেন্সিল ইত্যাদি। ঠিক আছে, তো আঁকা আমাদের খুব একটা কঠিন না, কারণ আমাদের এখন শিক্ষক আছে, আঁকা শেখাচ্ছে। কিন্তু আগেকার যুগে কি হতো, কোনো শিক্ষা ছিল না, শিক্ষক ছিল না, তারা কি বলতো, নিজের মনের ভাব প্রকাশ করতো। ঠিক আছে, আকৃতি, যেমন আমি কোনো মানুষকে দেখছি, মানুষটা কেমন আকৃতি, তার চোখ মুখ নাক অত আমাদের ডিটেলস দরকার ছিল না সেই টাইমে। আমাদের জাস্ট তার একটা মনের ভাবে, হ্যাঁ মানুষ এরকম হয়, পশু এরকম হয়, গাছ এরকম হয়, তাতে একটা নিজের মনের ভাব প্রকাশ করে তারা দেয়াল খোদাই করতো, বা কয়লা দিয়ে বা রঙিন মাটি দিয়ে তারা দেয়ালে আঁকতো। ঠিক আছে, তো আস্তে আস্তে সেটা এখন খুব সুন্দর একটা রূপ নিয়েছে, যেটার মাধ্যমে আমাদের আঁকা যদি আমরা শিখি বা আঁকা যদি করি, তাহলে কি হয়, আমাদের মনোযোগ বাড়ে। মনোযোগ বলতে কিসের উপর মনোযোগ? পড়াশোনার উপর মনোযোগ, যে কোনো কাজের উপরে মনোযোগ। ঠিক আছে, আঁকা কি হয়, একটা আমাদের শান্ত মনে নিজের মনের ভাব প্রকাশ করি, তাই জন্য শান্ত যে থাকি, সেই আঁকতে আঁকতে আমরা একটা শান্ত মোডে চলে যাই। ওই মোডটায় আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের চঞ্চলতা, স্থিরতা, এইসবগুলোকে কমায় এবং শান্তভাবে সব কিছুতে ডিসিশন নিতে সাহায্য করে। ঠিক আছে, তো আমরা আঁকাটা যদি আমরা করি, তো আমাদের সাধারণভাবে আগেকার যুগের মানুষ কিভাবে মানুষের আকৃতি দিত, একটা গোল করতো, মিডিল দিয়ে একটা সোজা দাগ, একটা হাত, একটা পা। ঠিক আছে, আমরা এটাকেও অনেকজনকে জিজ্ঞাসা করি কিসের ছবি, কিন্তু সে বলে দিবে এটা একটা কিসের ছবি, মানুষের ছবি। কিন্তু এর হাত সেরকম নাই, হাতের আঙুল নাই, পাতা নাই, চোখ নেই, মুখ নেই, তবুও আমরা এটাকে মানুষ বলতে পারি, মানুষের ছবি বলে, তাই কি না? তো কি হচ্ছে, আমাদের একটা মনের ভাব প্রকাশ করছে, আমরা একটা তাকে উল্লেখ করাছি যে এটা একটা মানুষ, তাই কি না? যেমন আমাদের একটা গাছের মতো না হলেও, যদি আমরা একটা গাছ আঁকি, গাছের মতো না হলেও সেটাকে আমরা বলতে পারি এটা গাছ। গাছ কোনো সময় এরকম হয় না, তাই না? কিন্তু আমাদের মনের ভাবে প্রকাশ করাচ্ছি এটা আমাদের একটা গাছ, তাই কি না? তো এরকম অনেক কিছু আছে যেটাতে আমাদের মনের ভাব, আঁকা মানে মনের ভাব প্রকাশ করা। ঠিক আছে, তো এই ধরনের ছোটখাটো আমাদের অনেক জিনিস আছে যেগুলো আমরা সহজেই বুঝিয়ে দিতে পারি, যে এটা মানুষ, এটা ঘর, এটা বাড়ি, এটা পাখি। আমরা কিছুই বুঝি না এটা সম্বন্ধে, কিন্তু এটা কি একটা পাখি, এটা পাখি। যদি আমরা একটা পাখিকে নিয়ে আসি, এটা কেউ বলবে না যে এটা একটা পাখির সঙ্গে কিছু মিল করছে, কিন্তু আমরা এটাকে কি বোঝাচ্ছি, পাখি বোঝাচ্ছি, তাই কি না? সহজে বুঝে যাচ্ছে মানুষ। তেমনই আগেকার যুগে এইরকম ভাবে তারা তো কত ডিটেলস ভাবে আঁকতে জানতো না, তারা মনের ভাব এইভাবে প্রকাশ করতো, এটা পাখি, এটা পশু, এটা ঘর, এটা বাড়ি, তাই কি না? তো এখন আমাদের অনেক অ্যাডভান্স চলে এসেছে, আমরা ডিটেলসে করতে পারছি, আমরা পড়ার মাধ্যমেই অনেক অনেক আঁকা শিখে ফেলতে পারবো, যেগুলো আমরা হয়তো জানি না। যেমন আমরা কি করব, এটা কি লিখলাম, বি, এই বি এর মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। ঠিক আছে না? এখানে আমি বি এর মাধ্যমে দুটো কান দিলাম, চোখ দিলাম, এই দিলাম, আমরা কি শিখলাম এখানে, বিও শিখলাম, বি এর মাধ্যমে কি করা যায় সেটাও শিখলাম। তো এটাও কিন্তু বিড়াল মনে হচ্ছে না, কিন্তু আমরা বোঝাতে পারছি যে বিড়াল, তাই কি না? তো এই ধরনের অনেক ছোটখাটো, যেমন আমরা টু লিখি, টু, এটা টু বা দুই, অনেকজন এটা টুটাকে আমরা একটু ছবিতে
আকৃতি দিতে পারি। ঠিক না? তো আঁকা আমাদের কোনো সময়তেই কঠিন না, আমরা যে কোনো জিনিস সহজেই বোঝাতে পারবো। ছোটোখাটো যা কিছু জিনিস আমরা বুঝিয়ে দেবো যে আঁকা এই পারপাসে ব্যবহার হয়। আমাদের দরকার নাই ডিটেলস, এর চোখ মুখ আমাদের দরকার নেই, ঠিক আছে না? আমরা জাস্ট একটা গোল দিয়ে বুঝিয়ে দিতে পারবো এটা আমাদের মানুষ, তাই না? তো আঁকা আমাদের কি সহজ না কঠিন?